পল্লী এলাকার দারিদ্র্য দূরীকরণ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠা হয়েছিল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। অথচ দারিদ্র্য কমানোর পরিবর্তে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাই মেতেছেন দুর্নীতির মহোৎসবে। আর্থিক অনিয়ম ও অন্যায়ভাবে চাকরিচ্যুত সহ নানান অভিযোগ প্রতিষ্ঠানটির এমডি মওদুদুর রশিদ সফদারের বিরুদ্ধে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। আমাকে আসলে আমি দীর্ঘদিন ঢাকায় থাকি, আমি ঢাকাতেই পড়ালেখা। মুনতাসির মামুন 2015 সালে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে যোগ দেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে। মাত্র 6 বছরের মাথায় আর্থিক অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হয় তাকে। স্টেটমেন্ট সংযুক্ত 4 ব্যাংক স্টেটমেন্টের উল্লেখযোগ্য অভিযোগের বিষয়ে একাধিকবার ভুক্তভোগী মামুন নথি চাইলেও তা দিতে রাজি হয়নি পিডিবিএফ, বরং মন গড়া তদন্ত প্রতিবেদন দাখিল করে চাকরিচ্যুত করা হয় তাকে। যেহেতু আমি আইটিতে ছিলাম, পিডিবিএফ এর কোনো টাকা পয়সার সাথে আমার জড়িত থাকার, সম্পৃক্ত থাকার কোনো প্রশ্নই আসে না। যদি কোনো অংশে পিডিবিএফ এর কোনো টাকা পয়সার সাথে যদি আমার সম্পৃক্ততা থাকে, সে ব্যাপারে আমাকে ইনফর্ম করেন। তারা সেটার ব্যাপারে কোনো অ্যান্সারও দেয় নাই। আমার কাছে সেই চিঠি আছে। একই অবস্থা শাহানুর খাতুনের। আর্থিক অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হয় তাকেও। যদিও মাঠকর্মী শাহানুর খাতুনের দাবি আর্থিক অনিয়ম নয়, উপপরিচালক ইউনুস আলীর কুপ্রস্তাবে রাজি না হয় চাকরিচ্যুত করা হয় তাকে। অভিযোগ আছে ইউনুস আলী এমডির ঘনিষ্ঠ হয় বেশ প্রভাবশালী। স্যার, আমি আপনাকে হাত জোর করছি স্যার, আপনি আমার চাকরিটা খাবেন না স্যার। আপনি আমার চাকরি খাইলে আমার স্বামী, আমার সন্তানকে আমি হারাবো। আমার কোনো জায়গা নাই, বয়সও নাই, কিছু করে খাওয়ার পথ নাই। আমার বাবা মার আর্থিক অবস্থাও ভালো না। এমডি মওদুদুর রশিদ সফদারের অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে একাধিক গণমাধ্যমে। তার দ্বিতীয় মেয়াদের নিয়োগ নিয়েও আছে নানান প্রশ্ন। পিডিবিএফ এর এমডি নিয়োগ ও প্রবিধানমালা অনুযায়ী 62 বছরের বেশি বয়সী কেউ এমডি পদে নিয়োগ পাবেন না। অথচ গত বছরের 17ই অক্টোবর মওদুদুর রশিদকে যখন দ্বিতীয় দফায় 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, তখন তার বয়স ছিল 63 বছর। বিষয়টি সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন সংস্থাটির প্রতিষ্ঠানকালীন এমডি। বোর্ডের ভিতরে দুর্নীতি ছিল। এই সমস্ত মানে অন্যায় এবং দুর্নীতি বন্ধ করার জন্য যা কিছু করা প্রয়োজন, তারা কি করছে? তারা নট টেকিং এনি অ্যাকশন, কোনো অ্যাকশন নিচ্ছে না তারা। এমডি মওদুদুর রশিদের অনিয়ম ও দুর্নীতির নথি রয়েছে নাগরিক টিভির হাতে। গ্রামীণ পর্যায়ে সড়কবাতি ও সোলার প্রকল্পের সর্বনিম্ন দরপত্রে বিট্রাক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে 11,92,47,000 টাকায় কাজ না দিয়ে তৃতীয় দরপত্র জমাদানকারী ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে 14,74,83,000 টাকায় কাজ দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়াও অফিসের প্রয়োজনে নোটপ্যাড, ফাইল, ফোল্ডার সহ 92,900 টাকার মালামাল ক্রয় করে পিডিবিএফ। এতে যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, বাস্তবে সেই প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা এখানে অনেক দিন ধরে করি, কিন্তু এখানে আমার রূপান্তর নামে কোনো প্রতিষ্ঠান আমি দেখি নেই। 110 আলিজা টাওয়ার, ফকিরাপুল, মতিঝিল, এখানে রূপান্তর অ্যাডভার্টাইজিংয়ের কোনো অস্তিত্বই নেই। অভিযোগের বিষয়ে একাধিকবার প্রতিষ্ঠানটির এমডির বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার মুখোমুখি হননি। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।